সেনা বিশেষে প্রত্যেক বাড়ি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। সকাল থেকে ইডির কর্তারা রয়েছেন, বাড়িতেই থাকেন শান্তনু সিনহা বিশ্বাস, তার বোন গৌরী সিনহা বিশ্বাস। একটু ছবিটা জানবো আজ সকালের ভিক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি। ভিক্টর, এখান থেকে দুদিন আগে যে ছবিটা সামনে এসেছিল যে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের প্রাসাদোপম বাড়ি শান্তনু সিনহা বিশ্বাস, সেখানে তার বোন থাকতেন, কিভাবে তল্লাশি চলছে, এই বাড়িতে পৌঁছে গেলেন ইডির কর্তারা? তুমি দেখো শর্মিষ্ঠা, এই যে শান্তনু সিনহা বিশ্বাস, এই শান্তনু সিনহা বিশ্বাস ইডির হাতে অনেকদিন আগে গ্রেপ্তার হয়েছে, সেটা কিন্তু সকলেরই জানা। তবে তারপর থেকেই মুর্শিদাবাদের কান্দিতে থাকা শান্তনু সিনহা বিশ্বাস এবং তার বোনের এই বাড়িটিকে ঘিরে একাধিক প্রশ্ন ওঠে এবং একাধিক তদন্ত শুরু হয় ইডি মাধ্যমেও। আমরা সিএনএন দর্শকদেরকেও এই বাড়ির ছবি দেখিয়েছিলাম এবং 2.5 কোটি টাকা দিয়ে এই বাড়িটিকে সংস্কার করা হয়েছিল। 2.5 কোটি টাকা, এত টাকা কোথায় থেকে পেলেন একজন ওসি মর্যাদার পুলিশ অফিসার? তার মাইনে কতটুকু হতে পারে? তিনি কলকাতা সহ বিভিন্ন জায়গায় যেভাবে জমি জায়গা এবং বাড়ি এভাবেই করে রেখেছেন, তারই তদন্ত মূলত করতে আজকে সকাল সকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি তারা এসছে। যেহেতু বাড়ির তালা বন্ধ রয়েছে, প্রায় 10 দিন ধরে এই বাড়িটি এখন তালা বন্ধ রয়েছে, কেউ নেই, তাই তালা বন্ধ থাকার জন্য বাড়ির বাইরে থেকেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক তারা তদন্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা, এলাকার মানুষ তাদের সাথে কথা বলছে বিভিন্ন রকমের। পাশাপাশি কান্দি থানা, সেই কান্দি থানাতে ইতিমধ্যে তদন্তকারী সংস্থার একটি দল গিয়েছে এবং থানা থেকেও একাধিক নথিপত্র তারা নিচ্ছে। এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তার পাশাপাশি তার বোন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস, এই তাদের এই এত অর্থপত্র এই যে কয়েক বছরের মধ্যে কিভাবে হয়েছে, কোথায় কোথায় তাদের লেনদেন ছিল, এই বিষয়গুলো পুরোটাই খতিয়ে দেখা শুরু হয়েছে। ইডি সূত্রে খবর আজকে সারা দিন কান্দির এই বাড়িটিতে শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা তিনি থাকেন, বা তিনি কি এই মুহূর্তে সেখানে রয়েছেন? তার সঙ্গে কি ইডির কর্তারা একটু জিজ্ঞাসাবাদ করতে চান, অর্থাৎ কি কি বিষয় আসছে? একদমই দেখো শর্মিষ্ঠা, এই যে বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়িতে থাকতো শান্তনু সিনহা বিশ্বাস নিজেও যখন তিনি আসতেন, তার পাশাপাশি তার যে বোন গৌরী সিনহা বিশ্বাস, যিনি কান্দি পৌরসভার ভাইস প্রেসিডেন্ট, তিনি এই বাড়িতে মূলত থাকতেন। তবে দিন 10 থেকে এই বাড়ি তালাবন্ধ। তার যে বোন, সেই বোনকে আমরাও একাধিক খোঁজ করেছি, কিন্তু তার বোনের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমনকি আজকে এই যে ইডি এসছে, ইডি এসেও তার বোন এবং পরিবারের সদস্যদের একাধিক খোঁজ করলেও ইডি বা তদন্তকারী আধিকারিক কিন্তু তার পরিবারের কারোর সঙ্গে কোনো খোঁজ খবর করতে পারছে না, যে কারণে ইডি স্থানীয় বাসিন্দা এবং শহরের বিভিন্ন মানুষকে রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এবং ইডি সঙ্গে থাকো, আমি সেখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের একটু বক্তব্য শুনি, তারপর আবার তোমার কাছে আসছি। সিংহ বিশ্বাস, আমরা ইডির তরফ থেকে যা শুনছি বা যা দেখলাম, উনি নাকি প্রচুর কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি এবং জমি মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আর আমরা কয়েক বছর থেকে দেখছি এদের যে পুরনো বাড়িটা ছিল একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে। সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। হঠাৎ মানে আমাদের এই তো লাগছে যে এত ইডি মানে আসার কারণটা তো মানে এখন বুঝতে পারছি যে এটা পুরোটাই মানে চুরি হয়েছে বা মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত কার্যকলাপ শান্তনু সিংহ বিশ্বাস করেছে। ভিক্টর রয়েছেন আমাদের সঙ্গে। ভিক্টর, এক লাইনে একটু জানার চেষ্টা করে এই মুহূর্তে সর্বশেষ কি আপডেট পাচ্ছি? তার কারণ প্রায় 8:30 বাজতে চললো, ইডির কর্তারা এখন কোথায় অভিযানে রয়েছেন? একদমই দেখো, ইতিমধ্যে কান্দি যে থানা রয়েছে, সেই থানাতে কিন্তু ইডি আধিকারিক তাদের একটি দল গিয়েছে এবং আরো একটি দল তারা কিন্তু এই যে বাড়ি, এই বাড়ির চারপাশ তারা ঘুরে দেখছেন এবং যারাই স্থানীয় বাসিন্দা পাচ্ছে সেই স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করছে। পাশাপাশি ইডি সূত্রে খবর আজকে সারাদিন দিনভরই কিন্তু মুর্শিদাবাদের কান্দিতে এই শান্তনু সিনহা বিশ্বাসের এই যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া চলবে। বেশ নজর রাখো ভিক্টর, এই মুহূর্তে ধন্যবাদ জানাই। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছিলেন।